এসে গেছেন মিস রোমান্টিক মিস রোমান্টিক নামটা কেন দিলে? এটা দিয়েছি কারণ উনি সবসময় এত রোম্যান্সে থাকেন, উনি অল টাইম রোম্যান্সে আছেন। এরম ছাড়া কথাই বলেন না উনি। হ্যাঁ, মিস রোমান্টিক, তার মাঝে পাশে মিস খেঁচুটে। হ্যাঁ, ঠিক আছে। আর আমার নাতি, এই তো লড়াই চলছে। হ্যাঁ, কে কে মিস রোমান্টিক, মিস খেচুটে। হ্যাঁ, আমার নাতি, আমি কেন নাম দেবো? তো বললে হবে নাকি ভাই? বলো দাদু রায়ন শিরিনকে বিয়ে করছে, সাইড উঠে যাবে এরকম করে, সেটা করলে বেস্ট হতো। না, ওটা করলে ইনস্ট্যান্ট ডেট। এরকম ভালোবেসে তাকাচ্ছি, সিন থাকলে তো তাকাবোই না, কিছু করার নেই। হ্যাঁ, পারুল তো ভালোবাসে রায়নকে, রায়ন না বাসু। হ্যাঁ, আমাদের ওই চোখে চোখেই কথা হয়, নাচের মধ্যে দিয়ে। পারুল দু বোন। হ্যাঁ, শিরিন আর পারুল যেহেতু দু বোন হয়ে গেছে, তখন প্রশ্ন হচ্ছে যে শিরিনের এরম গায়ের রং, পারুলের এরম গায়ের রং কেন? তাহলে কথা হচ্ছে পারুলের মা কে? এই পারুলের মায়ের সাথে কি দাদুর কোনো সম্পর্ক আছে? দাদুর সাথে যদি সম্পর্ক আছে, দুলার রায়ন না ভাই বোন হয়ে যায়। আমি ওইটা একটা সেপারেট করার চেষ্টা করছি, বিরাট ভাবে চেষ্টা করছি। আমি আর নিতে পারবো না, প্লিজ। তোরা ভাই বোন আরো 3-4 বার বিয়ে করে না, তার থেকে বেটার হবে। আমার বংশ বসু বাড়ির ছেলে, বসু বাড়ির ছেলে। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক, আমায় মাচিয়েছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে, আমার তো ভয় লেগে গেছিল যে স্টেট ব্যাটারি যদি আমায় লাগিয়ে দেয়, আমি তো এমনি উঠে দাঁড়িয়ে যাবো। ওই নিয়ে ভয় ছিলাম আমি। আমরা এখানে কেঁদে কেঁদে মরছি, আমরা এখানে কেঁদে কেঁদে মরছি, দাদু মন্দারমণিতে বেলেল্লাপানা করছে। না, এতে খুব কষ্ট পেয়েছেন যিনি, তিনি হচ্ছেন সুরমা। হ্যাঁ, কারণ ওনার আশা ছিল যে আগামী যে সোনার সংসার আমাদের হবে, তাতে সেরা বিধবা উনি পাবেন। কিন্তু মুশকিল হচ্ছে কোনোভাবেই তিনি বিধবা হচ্ছেন না। মারাত্মক, পুরো ন্যাড়াগোয়ালই আমার ছিল। ন্যাড়াগোয়ালে ভগবান। হ্যাঁ, আমার তো আমার ভূমিপুত্র মন্দির আছে আমার ওখানে, মেয়েরা ওখানে জল ঢালতে যায় শিব পূর্ণিমার দিনে। না না না, কোনো চাপে নেই, কারণ আমার বউ কুস্তি লড়তো। হ্যাঁ, সেখান থেকেই তো আমার আলাপ হয়েছে। আমার অনেক খুচরো কাছে অনেক নাতি আছে যারা ন্যাড়াগোয়ালে আছে, ন্যাড়াগোয়াল থেকে নিয়ে আসবো। হ্যাঁ, দেখি, দেখা যাক তখন গল্প কোন দিকে যায়। সোশ্যাল সার্ভিস প্রচুর, সেই জন্য। আর এরম দাদু নাহলে এরম নাতি হয় কখনো? হ্যাঁ, পুরো কলেজের মেয়েরা এখন একমাত্র রায়নের পেছনে দৌড়োয়। কেন দৌড়োয়? কিন্তু দাদু, এই রাখিতে এই অবধি আমি রাখি পড়েছি। ওটা তো অফ স্ক্রিন রে পাগলা, ওটা অফ স্ক্রিন। হ্যাঁ, এই যে বুড়োকে নিয়ে আমি চলে এসেছি, যার জন্য সবকিছু হচ্ছে। আবার আমাকে বিয়ে করতে হচ্ছে বুড়োকে ফিরিয়ে আনার জন্য। বুড়ো, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আমার এই নাতিটি যেটা হচ্ছে যে ও বিয়ে করে অস্বীকার করছে যে বিয়ে করেনি। আরে ভাই, আমি আশুতোষ বসু, দরকার হলে মরে গিয়ে প্রমাণ করবো বিয়ে করেছে। হ্যাঁ, বাগের বাজে, এটা আমিও নিজেও জানি না ঠিক। হ্যাঁ, না, এখন এইবার ব্যাপারটা হচ্ছে কি, পুরোটা নিয়ে আমি একটু গুবলে আছি আসলে। পুরো বিষয়টা নিয়ে এখন আমি জানা যাচ্ছে যে এখন শিরিন আর পারুল দু বোন। হ্যাঁ, শিরিন আর পারুল যেহেতু দু বোন হয়ে গেছে, তখন প্রশ্ন হচ্ছে যে শিরিনের এরম গায়ের রং, পারুলের এরম গায়ের রং কেন? তাহলে কথা হচ্ছে পারুলের মা কে? এই পারুলের মায়ের সাথে কি দাদুর কোনো সম্পর্ক আছে? দাদুর সাথে যদি সম্পর্ক আছে, আর শিরিন কি বসুবাড়ির মেয়ে? এই নিয়ে যে ঘোরটা পাকছে, এই গল্পের জন্য কিন্তু পরিণীতা। হ্যাঁ, কল্পনা এই জন্য গল্পে মুখ আমাদের লক্ষ্য রাখতে হবে পরিণীতার দিকে। গল্প আমাদের খুব পেঁচালো এখন। কি শিরিন, তাই তো? হ্যাঁ, আমি একটুকুই জানি। আবার বিয়ে করছে তো আর কি করব? তো কি করবো? মূল কারণ এনার জন্যই পারুল আর রায়নের বিয়ে হয়েছে। ও তো বিয়েটা মানতো না, এখন দাদুর জন্য আবার বিয়ে করেছে। ইয়েস, আমি সিঁদুরের কৌটো লুকিয়ে দিয়েছিলাম একমাত্র বিকজ অফ দিস পারসন। এখন আমার মেন টার্গেটই দাদু। এই অবস্থায় নাকি দুদিন মন্দারমণি গেছিল, সেটা অফ স্ক্রিন। আমরা এখানে কেঁদে কেঁদে মরছি, আমরা এখানে কেঁদে কেঁদে মরছি, দাদু মন্দারমণিতে বেলেল্লাপানা করছে। না, এতে খুব কষ্ট পেয়েছেন যিনি, তিনি হচ্ছেন সুরমা। হ্যাঁ, কারণ ওনার আশা ছিল
যে আগামী যে সোনার সংসার আমাদের হবে তাতে সেরা বিধবা উনি পাবেন, কিন্তু মুশকিল হচ্ছে কোনোভাবেই তিনি বিধবা হচ্ছেন না। হ্যাঁ, যা গল্পের গতি বুঝতে পারছি আমি, তিনি বিধবা না হয়ে আবার ফিরে আসছেন সধবাতেই, অতএব সেরা বিধবা উনি পাচ্ছেন না। এবার দেখা যাক কতদূর কি যায় গল্পের। হ্যাঁ সেটা, আরে হতেই হবে না, তাতেও শিরিনের কোনো লাভ হবে না, কারণ শিরিনকেও যে মানবে না সেটা আমার নাতিরই জেদ, একই জিনিস। হ্যাঁ আরো কোনো নাতি নেই যে ধরো বিদেশ থেকে ফিরছে যার সাথে আমার বিয়ে হতো? হ্যাঁ আছে, না না আছে দাদুর খুচরো কাছরা, আমার অনেক খুচরো কাছের অনেক নাতি আছে যারা ন্যাড়াগোয়ালে আছে, ন্যাড়াগোয়াল থেকে নিয়ে আসবো। হ্যাঁ দেখি, দেখা যাক তখন গল্প কোন দিকে যায়। দাদু তো একসময় প্রচুর সোশ্যাল সার্ভিস প্রচুর সেই জন্য। আর এরম দাদু না হলে এরম নাতি হয় কখনো? হ্যাঁ, পুরো কলেজের মেয়েরা এখন একমাত্র রায়নের পেছনে দৌড়োয়। কেন দৌড়োয়? কিন্তু দাদু এই রাখিতে এই অবধি আমি রাখি পড়েছি। ওটা তো অফ স্ক্রিন রে পাগলা, ওটা অফ স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ, হার্ট থ্রব রাখি পড়েছে, রাখিগুলো দেখাবি না কাউকে। হ্যাঁ, গল্পে তাহলে রে নেমে যাবে তোর, সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, এবার বোধহয় নেক্সট অ্যাটাক, নেক্সট অ্যাক্সিডেন্টটা ঠাম্মির হবে, এই চলবে। কিছু হবে না, কেন? একটু বসে পড়বে, ওয়েটটা কমবে, কিচ্ছু হবে না। ঠাম্মি শোনো কি বলছে। না, আমি তীব্র প্রতিবাদ করছি, কারণ আমি প্রথম দিন বলেছিলাম এই সিরিয়ালটা দাদু নাতি ও হাতির, তো একটি যদি চলে যায় তাহলে দাদু আর নাতি পড়ে থাকবে। হ্যাঁ, সেটা আমি চাইছি না কোনোভাবেই। এই সিরিয়াল দাদু নাতি এবং হাতিরই থাকুক, এটাই মধ্যে বেবি এলিফ্যান্টের থাকুক। আরে মেনে নিলে দর্শকরা দেখবে না, এটা মানতে হবে। মেয়েরা অ্যাকচুয়ালি বাংলার যত মেয়ে আছে তারা সবাই রায়ানকে বিয়ে করতে চায়। এখন রায়ান যদি বিয়ে, হেভি ক্রেজ আমি জানি তো, আরে কার নাতি দেখতে হবে না, সেটাই তো বলছি আমি। ব্লাড লাইন, হ্যাঁ ক্রেজ মানে মারাত্মক, পুরো ন্যাড়াগোয়ালই আমার ছিল। আমি তো ন্যাড়াগোয়ালে ভগবান। হ্যাঁ, আমার তো আমার ভূমিপুত্র মন্দির আছে আমার ওখানে, মেয়েরা ওখানে জল ঢালতে যায় শিব পূর্ণিমার দিনে। না না না, কোনো চাপে নেই, কারণ আমার বউ কুস্তি লড়তো। হ্যাঁ, সেখান থেকেই তো আমার আলাপ হয়েছে, এবং বউয়ের এইসব ব্যাপারে খুব স্ট্রং বউ, কোনো চিন্তা নেই। একদম দেখা যাক কে যেতে। হ্যাঁ, এইটা দেখতে গিয়েই তো পরিণীতা দেখতে হবে প্রতিদিন রাত 8টায় জি বাংলায়। চোখ সরাবেন না, দেখতে থাকুন। হ্যাঁ দেখতে থাকুন। ইয়েস, আরে দেখি কি করা যায়। ঠিক আছে, চেষ্টা ছাড়বে না, চেষ্টা চলুক। তো গল্পের ঘনঘটা চলছে। শিরিন চাইছে এই যে দেখো আমাদের আটকাতে। হ্যাঁ, পারুল তো হ্যাঁ উনি এসে গেছেন, মিস রোম্যান্টিক। মিস রোম্যান্টিক নামটা কেন দিলে? এটা দিয়েছি কারণ উনি সবসময় এত রোম্যান্সে থাকেন, উনি অল টাইম রোম্যান্সে আছেন। এরম ছাড়া কথাই বলেন না উনি। হ্যাঁ, মিস রোম্যান্টিক, তার মাঝে পাশে মিস খেঁচুটে। হ্যাঁ ঠিক আছে, আর আমার নাতি, এই তো লড়াই চলছে। হ্যাঁ, কে মিস রোম্যান্টিক, মিস খেঁচুটে। হ্যাঁ, আমার নাতি, আমি কেন নাম দেবো? সব বললে হবে নাকি ভাই? এটা আমার বংশ। বসু বাড়ির ছেলে। হ্যাঁ, এটা ঠিক, আমায় মাতিয়েছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে, আমার তো ভয় লেগে গেছিল যে স্টেট ব্যাটারি যদি আমায় লাগিয়ে দেয় আমি তো এমনি উঠে দাঁড়িয়ে যাবো। ওই নিয়ে ভয়ে ছিলাম আমি, যেভাবে ব্যাটারি খুলে আনছিল আমি তো প্রচন্ড ভয়ে ছিলাম। ওরা এত খেটেছে যে দাদুকে কিভাবে ফিরিয়ে আনা যায়। তো অনেকে অনেক কিছুই বলছে, লাস্টে বলছে যে রায়ান আর পারুল বিয়ে করছে, তাতেও দাদু একটু আঙুল তুলছে। আমি কি বললাম, বলো দাদু রায়ান শিরিনকে বিয়ে করছে, সাইড উঠে যাবে এরকম করে, সেটা করলে বেস্ট হতো। ওটা বললে ইনস্ট্যান্ট ডেথ। কি উঠে যেত তো মুহূর্তে শেষ। অতএব এইসব নিয়ে আমাদের পরিণীতা চলবে, এবং আপনাদের চলবে। আপনাদের ভালোবাসা যেভাবে পাচ্ছি সেভাবেই পেতে থাকি। সাথে থাকুন, দেখতে থাকুন,
পরিণীতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, মানে এটার জন্য কি না কি করতে হয়েছে, দুজনে ডিভোর্স করতে যাচ্ছে, সেখান থেকে ফিরে আসতে হচ্ছে আমাদেরকে, আবারও বিয়ে করতে হচ্ছে। এটা কিন্তু দাদু মানে নাটকটা করছে না যে হসপিটালে ভর্তি হয়ে আছে, এটা নাটক নয়, কিন্তু সত্যি করে ঘটনার মধ্যে দিয়েও দাদুর কোথাও না কোথাও আমাদেরকে একটু কাছাকাছি এনেই দিচ্ছে একটা। আর শিরিনও বলতে গেলে, শিরিন চাইছে আমরা দূরে চলে যাই। আসছে সুপার খেজুটে আমার বড় বৌমা, প্লিজ কাম সুপার খেজুটে। থাম্বি তোমাকে কি কি বলে থাম্বি শোনো আরে ছোড়ো মা, বেবি এলিফ্যান্ট বলছে নাতি। কি কি বলেছে আচ্ছা, আমরা তোমার নামে? ডাস্টবিনের অনেকটা কাছে চলে এসেছি। কি হয়েছে আমাকে নিয়ে কি বাজে কথা? এই যে মোস্ট ফেভারিট আমাদের থাম্বি কিউটেস্ট প্লিজ এখানে এসো, শাম্মী মাঝখানে থাম্বি এসো। প্লিজ তুমি জানো না কি কি বলেছে তোমাকে নিয়ে? কে বাবা? না না আমি কিছু বলিনি, আমি বলেছি যে সুরমার যে অবদান আমার জীবনে, এই অবদান মানে সে তো কি বলবো, পাল্টি খাচ্ছে। মনের মণিকোঠায় রেখে দিয়েছি আমি সুরমার অবদান, ভাবা যায় না। সেটা তো টেলিকাস্টে দেখতে হবে। দাদু সব ন্যাড়াগোলের অ্যাফেয়ার নাকি তুমি মেনে নিয়েছো, তা হ্যাঁ। আছো না মেনে জল ঢালে না মেনে না নিয়ে তো কোনো উপায় নেই, একটা অ্যাফেয়ার তো নয়, ও তো জনে 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 অ্যাফেয়ার। আরেকটা কথা আমার মনে না আরেকটা কথা আমার মনে পড়লো, সবাই মানিনি, না মানি কোনোটাই মানিনি, মানে আমি জাস্ট ইগনোর। না ঠাম্মি বলো ওটা, যে সবাই যখন বলছিল কিছু না কিছু একটা সারপ্রাইজিং বলতে হবে দাদুকে, তাহলেই দাদু মানে স্টেবল হবে একটুখানি, তখন তুমি কি বলেছিলে? প্রদীপিসিকে ফিরিয়ে আনতে। হ্যাঁ, আমি তো একটাই কথা বলেছিলাম, প্রদীপিসিকে ফিরিয়ে আনো। প্রদীপিসি ছাড়া অনেকগুলো অ্যাফেয়ারের মধ্যে এই প্রদীপিসিটা হচ্ছে সব থেকে মানে ফেভারিট একটা অ্যাফেয়ার। আমার যেটা সন্দেহ হচ্ছে, গল্পে এই মোচড়টা আসতেই পারে যে প্রদীপ পিসির ছেলে হচ্ছে শিরিনের বাবা। এই মোচড়টা যদি আসে, একটা অন্য রকমের মোচড় আসবে আমার মনে হয় গল্পে। তোমার বাবা হ্যাঁ প্রদীপিসির ছেলে হচ্ছে শিরিনের বাবা। হ্যাঁ তাহলে তো আমি আর রায়ন ভাই বোন হয়ে যাবো। হ্যাঁ অ্যাকচুয়ালি দেখা যাবে। এবং আমার মনে হচ্ছে, এবং আমার ভয় হচ্ছে যেটা, যে গল্প যেভাবে যাচ্ছে গিয়ে পারুলার রান্না ভাই বোন হয়ে যায়। আমি ওইটা একটা সেপারেট করার চেষ্টা করছি, বিরাট ভাবে চেষ্টা করছি। আমার ছেলে বৌমা ভাই বোন। না, আমি আর নিতে পারবো না, প্লিজ তোরা ভাই বোন আরো 3-4 বার বিয়ে করে না, তার থেকে বেটার হবে। হবে না ওসব হবে না। না না বলেছি তো মিস মহা খেচুটে আছে। আমরা টিম। আর ব্যাস রায়নের পুরো মুড চেঞ্জ হয়ে গেছে, গেল ভাবা যায় বাড়ির কর্তা কোমাতে শুয়ে আছে আর বড় বৌমা বলছে বাবা মরছে না কেন, বাবা মরছে না কেন, বাবা কি হ্যাঁ আমি খুবই কেঁদেছি বাবার জন্য, কিন্তু মনে মনে যা ভিউ দিয়েছি সেইটা আমি জানি না। সামনাসামনি তো খুবই কষ্টে ছিলাম যে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। নাহলে সম্পত্তি পাবে না। না হ্যাঁ, কারণ আমাদের বাড়িতে বেশিরভাগ লোকজনের কোনো কাজকর্ম করে না, বাবার উপরে অনেকটা ভরসা, তো বাবার ভালো হয়ে যাওয়াটা খুব জরুরি। শুধু আমার ছেলেটাকে ছেড়ে দিলেই হয়, আর ওকে নেড়া গোয়াল পাঠিয়ে দিলে আর কি। না 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 ওকে জানি না কোথা থেকে মিস রোমান্টিক হয়ে গেল। দাদু নাম কখন আমি ভালোবাসার সিন থাকে, মানে ভালো এরকম ভালোবেসে তাকাচ্ছি সিন থাকলে তো তাকাবোই না, কিছু করার নেই। হ্যাঁ, পারুল তো ভালোবাসে রায়নকে, রায়ন না বাসু। হ্যাঁ, আমাদের ওই চোখে চোখেই কথা হয় নাচের মধ্যে দিয়ে। আমরা গোটা একটা এপিসোড আমাদের ফ্যান্সরা ওরকম মাঝে মাঝে মেনশন করে যে এদের কথা, এরা কথাবার্তা বেশি বলে না একে অপরের সাথে, সব চোখে চোখে। না না আমি জানি না, আমি চলে গেলাম। ওদের খুব ভালো গান করে। এই গা 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 গা। এটাতেই আমরা শেষ করি। আপনারা প্লিজ দেখতে থাকুন পরিণীতা, সোম থেকে রবি রাত 8টায়। থ্যাংক ইউ। শুধুমাত্র জি থ্যাংক ইউ। বাংলায়।